গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো তোমরা এখন দেখতেই পারছো এত রোদ্রের মধ্যে আমরা সবাই বেরিয়েছি। এদিকে বোন আছে, এদিকে পিসি আছে। তো এই গরমের মধ্যেই ছাতা নিয়ে বেরিয়েছি। এই যে মেয়ে তো একদম প্রচুর এক্সাইটেড, কি হাসি। এক্সাইটেড না বল, কি হাসি একদম ওর। তো প্রচুর গরম, দেখতেই পারছো কতটা রোদ উঠেছে। বাইরের ওয়েদারটা একবার জাস্ট দেখো। এই রোদের মধ্যে আমরা বেরিয়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা তা কিছুক্ষণ পরেই জানতে পারবে। আজকে বাড়ি থেকে হেঁটেই বের হলাম, কারণ টোটোকে কল করলাম, টোটো পেলাম না। আর যেহেতু বাড়ি থেকে বেশি দূর হাঁটতেও লাগবে না, তো কোনো ব্যাপার না, একটু হেঁটে যাওয়াই যাক। এই গরমে যাচ্ছি, হাতে ছাতাও আছে। আর এই গরমের মধ্যে আগেই হেঁটে যাবো। এইদিকে আছে তোমাদের দিদি লতি লাইফস্টাইল, আর ওইদিকে আছে এই যে দুজন, আর ব্যাক সাইডে আর আমি এইদিকে, আর এই যে লতি লাইফস্টাইল। কাছতে কাছতে চলছি। আর ফেসের অবস্থা দেখো, ঘেমে গেছি, যদিও মনে হচ্ছে এখন ক্যামেরায় বোঝা যাবে না সেরকম। আর যেহেতু এত রোদ, তাহলে তো ঘামবই। আর ঘামলেও যেতে হবে কোথাও তো যাওয়ার জন্য। ঘাম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, সেটা তো আমরা পরোয়া করি না, আমাদের যাওয়াটাই আগে, আমরা পরোয়া করি না। আমাদের এসে 1 মিনিটও দাঁড়াতে হলো না, আর এইদিকে অটো চলে আসলো। তো টোটোর কথা ছাড়ো, অটোতেই যাওয়া যাক। আজকের ভাগ্য দেখো কতটা ভালো, অটো থেকে নামতে এই বাসটাকে দেখতে পেলাম। তো দৌড়ে এসে তাড়াহুড়ো করে বাসের মধ্যে উঠে পড়লাম। তার থেকে বড় কথা হলো দেখো, আজকে আমরা সিট পেয়েছি। সাধারণত এই সময়ে কিন্তু কোথাও গেলে সিট পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তার পাশে দেখো কত সুন্দর একটা টি গার্ডেন। তোমাদের এই ভিউটা দেখানোর জন্য তাই আমি এটা ক্যামেরা বন্দি করে রাখলাম। আর অনেকেই এই জায়গাটাকে চিনতে পারছো হয়তো। তো তোমরা যারা চিনতে পারছো কমেন্ট করে জানিও এটা কোথায়। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ফালাকাটা কসমো বাজারে পুজোর শপিং করার জন্য। তো যাওয়া জায়গাকে ভিতরে, বোন সামনের দিকে আর আমি হচ্ছে ওর পিছনে পিছনে যাচ্ছি। আর আমি ওকে বললাম যে ক্যামেরা করে দিতে, যে আমি সামনে যাই তুই ক্যামেরা করে দে। তো ও বললো কি এখন ও পারবে না ক্যামেরা করে দিতে। যাই হোক, এখন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক, কারণ ফার্স্ট ফ্লোর ছিল মেল ওয়্যার অ্যান্ড সেকেন্ড ফ্লোর হলো ফিমেল ওয়্যার। তাই আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম। অ্যান্ড এখানে এসে কি ভালো লাগছিল কি আর বলবো, কারণ চারিদিকে ফ্যানের হাওয়া ছিল আর বাইরে এত গরম থেকে আসলাম, সত্যি খুবই ভালো লাগছিল। আর এখানে এসেই আমি একটা মিররের সামনে এসে একটু ভিডিও করলাম। তো আমরা এদিকে ততক্ষণ শপিং করতে থাকি, আর মাঝে মাঝে একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করব, যদিও ওখানে বলে দিয়েছে যে আমরা যাতে বেশি ভিডিও না করি। ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হলো, আর আমি এখন কয়েকটা ফটো তুলব। আসি যেহেতু, ফটো না তুললে কি আর হয়। যাই হোক, সব কিছু কমপ্লিট হলো, এখন বাড়ি যাওয়া যাক। আর আমি এই পুজোর মধ্যে কী কী শপিং করলাম, তো সেটা নিয়েও আমি একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব। বাড়ি যাওয়ার কথা বললাম, আর এইদিকে বের হয়েও কয়েকটা আমি ফটো তুলে নিলাম। আর এইদিকে এখন পিসিকে জিজ্ঞাসা করছিলাম ও ফটো উঠবে নাকি। তো সবশেষে সবাই বাইরে ফটো উঠলাম। এই অসহ্য রোদের মধ্যে আবারও হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা এখন বিরিয়ানি খেতে, কারণ শপিং তো হয়ে গেল, এখন পেটেও তো কিছু দিতে হবে, পেট চুইচুই করছিল। সবাই মিলে ডিসাইড করলাম যে বিরিয়ানি খাওয়া যাক, তাই চলে এলাম আশিয়ানাতে। যেহেতু এই দোকানটা ছিল রাস্তার পাশে, নাহলে আরও এই গরমের মধ্যে ভিতরে যেতে লাগতো, যেটা সত্যিই অসহ্যের ছিল। তবু আর কি বলবো, এখানেও এতটা গরম ছিল বলার বাইরে। দেখো অবস্থা একদম পুরো শেষ, কি আর বলবো। ফাইনালি আমাদের বিরিয়ানি দিয়ে গেল। আমি যেহেতু চিকেন খাই না, তাই এগ বিরিয়ানি সবাই নিয়ে নিলাম।
খাওয়া হয়ে গেল, এখন টাকা দেওয়াটাই বাকি আছে। তো আমি এদিকে টাকাটা পিসিকে দিয়ে দিলাম। তো পিসি এদিকে টাকাটা দিয়ে দিলে আমরা এখন চলে যাব। তো হাঁটতে হাঁটতে চললাম বাস স্ট্যান্ডের দিকে। তো একটু হাঁটতেই দেখতে পেলাম যে এখানে মিলন মেলা হচ্ছে। তো আমরা ভাবলাম আসছি যেহেতু ফালাকাটায়, আর মিলন মেলায় আমরা কখনো যাইনি, তো যাওয়া যাক, দেখা যাক কী রকম মেলা বসেছে। যদিও দিনের বেলা মেলা আর কি আর হয়, তো ওইটুকুতেই। হ্যাঁ চল চল, ছাতাটা বন্ধ কর। ওই পিসি পিসি ওই যে রয়ে গেছে তো। ট্যাটু বানাবি? ট্যাটু 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 বানাবি? ট্যাটু ট্যাটু বানাবি? মালা চুজ করলাম সেখানেই রাখি। টাকায় নতুন নতুন ডিজাইনের প্রয়োজনীয় জুয়েলারি কালেকশন। মেলায় মোটামুটি ভালোই দোকান এসেছে, তার মধ্যে কয়েকটা ছিল ড্রেসের দোকান। তো আমরা একটা ড্রেসের দোকানে ঢুকে পড়লাম, যে এখানে কীরকম প্রাইস অ্যান্ড ম্যাটেরিয়াল কোয়ালিটিগুলো কীরকম ড্রেসগুলোর। মেয়েরা সত্যি কতটা আজব তোমরা এখন বুঝতেই পারছো। এখনই এলাম আমরা মল থেকে শপিং করে, আর এইখানেও দেখো ড্রেসের দোকান দিকে ঢুকে পড়লাম। যদিও সেখান থেকে আমি কোনো আর ড্রেস নেইনি। আর সবশেষে এলাম একটা জুয়েলারির দোকানে, যেখানে সব কিছু ছিল 40 টাকা। আর আমি এখান থেকে ইয়াররিংসগুলো নিচ্ছিলাম আর বোনের কানে দেখছিলাম যে কোনটা মানাবে। সবশেষে আমি এখান থেকে এক জোড়াই নিয়েছিলাম, অ্যান্ড বোন এক জোড়া ইয়াররিংস অ্যান্ড একটা রিং নিয়েছিল। এখানকার বেশিরভাগই জুয়েলারি কালেকশন ছিল অক্সিডাইজড, অ্যান্ড গোল্ডেন জুয়েলারি ছিল খুবই কম। আমার ইচ্ছে ছিল গোল্ডেন কিছু নেওয়ার, তো গোল্ডেন কালারের সেরকম কিছু আমি ভালো পাইনি, এই জন্য অক্সিডাইজেরই একজোড়া ইয়াররিংস নিয়েছিলাম। এই রোদের মধ্যে মেলায় ঘুরে আরও অনেক টায়ার্ড লাগছিল, তাই একটা করে ফ্রুটি নিয়ে নিলাম আর খেতে খেতে চললাম স্ট্যান্ডের দিকে। তো বাসও চলে এলো, উঠে পড়লাম বাসের মধ্যে। তো আমরা বসে পড়লাম একদম পিছনের দিকে, যদিও ফার্স্টের দিকে জায়গা ছিল। ফার্স্টে যেহেতু একসঙ্গে সিটগুলো ফাঁকা ছিল না, তাই আমরা তিনজন একসঙ্গে পিছনের ছিটিয়ে বসে পড়লাম। কেমন লাগছে বল? চল আর একটু ঘুরি। চ কোচবিহার যাই, চল। বাপরে বাপ, অবস্থা শেষ পুরো। যাই হোক, বাড়ি চলে আসলাম, আর আজকের ব্লগ আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।